পয়লা বৈশাখের নিয়ম অনুযায়ী তো সকালবেলায় দুধ উতলানো হয়, তাই না? তো মাও তাই করলো, সকালবেলায় পাটকাঠি ধরিয়ে দুধ উতলালো, তারপর পুজো করলো। অবশ্য প্রতি বছরের মতো মা এসব জোগাড়জান্তি করে। আমি স্নানে গেছিলাম আর এই ভিডিওটা আমার ভাই করেছে, তাই জন্য এরকম হয়েছে। দুধ উতলানো শেষে আমাদের সবাইকে মা বলল রেডি হতে, কারণ আমাদের দোকানে যেতে হবে পয়লা বৈশাখ উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর শুভ নববর্ষ সকলকে। নতুন বছর সকলের ভালো কাটুক, সকলের সুস্থতা কামনা করি। আজকে নববর্ষের জন্য আমাদের দোকানে পুজো আছে, প্রতি বছরের মতো এবারও পুজো আছে। সকালবেলায় মা সব জোগাড়জান্তি করেছে, তারপরে আমি, ভাই আর বাবা মিলে এখন দোকানে যাচ্ছি। আমার মামা মামিরাও আসবে কিছুক্ষণের মধ্যে। তো চলো যাওয়া যাক, অলরেডি লেট হয়ে গিয়েছে এখন। মারা গেল তো কখন? এই আমরা যখন ওই যে আমরা হাঁটতে গেলাম, হ্যাঁ, তখন নাকি স্ট্রোক হয়েছে। দোকানের উদ্দেশ্যে টোটোতে উঠে বেরোতে যাচ্ছিলাম, তখনই খুব দুঃখের একটা খবর পেলাম। আমাদেরই গ্রামের খুব অল্প বয়সী একটা ছেলে স্ট্রোক করে মারা গিয়েছে। খুবই অল্প বয়স, শুনে খুব খারাপ লাগলো। এর মানে এটাই বোঝায় যে পয়লা বৈশাখের প্রথম দিন সবার জন্য আনন্দদায়ক হয় না, কিছু কিছু মানুষের জন্য দুঃখ বয়ে নিয়ে আসে। আর এই হচ্ছে আমার বাবার দোকান, সাজিয়েছে আমাদের টম কাকা, মানে আমাদের দোকানেরই একজন স্টাফ। সামনে টোটো দাঁড়িয়ে আছে, এই সম্পূর্ণ ডেকোরেশনটা টম কাকাই করে, আর এটা প্রতি বছর। আর ওই যে ওপরে ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর নিচেই আমার বাবার দোকান। আমার ভাই এসেই কাজে পড়ে লেগেছে। আর এখানে না আমাদের চোর ঢুকেছিল ঠিক এই রুমটায়। এসে মা দেখছে কিছুই গোছানো হয়নি, চেয়ার ব্যাগ সব চারিদিকে ছিটিয়ে আছে। তাড়াহুড়ো করে সব জায়গা ঝাড় দিল, তাড়াতাড়ি সবাইকে ডেকে বাবা বলল সব সরা, এখানে মা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে ঠাকুরটা বসানো হবে। তো প্রতি বছরের মতো পাতায় সিঁদুর চন্দন দেওয়া আমার কাজ। আমের শাখাগুলো এনে মা আমাকে দিল এবং বলল যে সিঁদুর লাগিয়ে দে আর চন্দন লাগিয়ে দে। আমিও একইভাবে করলাম। আর মা আমাকে স্বস্তিকা চিহ্ন ঘটে আঁকতে বলে। মা বলল তুই এইভাবে আঁকছিস, এইভাবে আঁকতে নেই, কারণ একটা কাঠির ওপর দিয়ে অন্য একটা দাগ দিতে নেই। তো আমিও বললাম পরের বছর থেকে তাহলে তাই হবে। তো এইভাবেই আমি প্রতি বছর মায়ের হাতে হাতে সাহায্য করি যেটুকু পারি, কারণ আমি তো আর সবটা করতে পারি না। এই যে সব জায়গা পরিষ্কার করে মা ঠাকুরের প্রতিমা বসিয়ে দিয়েছে। এটা অবশ্য আমাদের দোকানেই থাকে এই প্রতিমাটা। আর তারপরে মা বলল ফলটা কেটে নে, কারণ আমি ফলটা কাটতে পারিনি। তারপরে ফল কাটার ভিডিও করতে গিয়ে দেখলাম আমার মেমোরি শেষ হয়ে গেছে। আমি তো রীতিমতো কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম পয়লা বৈশাখের বাকিটুকু তো আমি হয়তো আর দিতে পারবো না, কারণ আমার মেমোরি একদমই ফুল। আর কিচ্ছু মানে জায়গাই নেই যে আমি কোনো ভিডিও রাখবো, অনেক ভিডিও ডিলিট করতে হলো। আর এই যে মা সমস্ত কিছু জোগাড় টোগাড় করে এরপর এলো পুরুত মশাই। দেখো কাকা বলল ফল কাটতে হয় পুজোতে, বলতে নেই, বলতে হয় বানাচ্ছিলাম। এই প্রথম জানলাম, জানো, তাই ভালো না ওইসব ভাষাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই যে পুরোহিত অজয় কাকু আগেই এসেছিল, দিয়ে দেখলো যে সব জিনিসপত্র জোগাড় হয়নি, তাই বললো যে একটা বাড়ি করে এসে তারপরে আসছি। তাই হলো, একদম পুজোর জোগাড় রেডি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম কাকু এসে পড়েছে। তো আসনটা ছেড়ে দিলাম বসার জন্য, কারণ ওই আসনে বসে আমি ছবি তুলছিলাম। তারপরে কাকু এসে পুজো শুরু করে দিল। सिद्धिरता गणेश पूजा लक्ष्मी पूजा कर्माणि पुण्डार भवन्तु भवन्तु ओम कर्तव्य सिद्धिरता गणेश पूजा लक्ष्मी पूजा कर्माणि स्वस्तिर भवन्तु भवन्तु ओम कर्तव्य सिद्धिरता गणेश पूजा लक्ष्मी पूजा कर्माणि पुण्डार भवन्तु खाता सहित ओम अहं करिष्ये ओम स्वस्ति न इंद्र विद्युत्सभा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नास्ता करो निष्ठमे बृहस्पति ददातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम। তারপর হঠাৎ মা আমাকে বলল চল। আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব, আমি ভাবলাম বাড়ি যাব। তারপরে বলল মা না চল তো, দিয়ে একটা দোকানে নিয়ে গেল। সেই দোকানে আমার বড় দিদা মানে হাতিশালার দিদার জন্য একটা শাড়ি, আর আমার ভাইয়ের জন্য একটা স্যান্ডো গেঞ্জি। আমার ভাই গেঞ্জি আনতে ভুলে গিয়েছে। তারপরে অনেকগুলো শাড়ি দেখালো দিদার জন্য। এবার শাড়িগুলো না অনেক কস্টলি ছিল, দিদা এত দামি শাড়ি পরতে পছন্দ করে না। তার মধ্যে থেকে এই শাড়িটা আমার পছন্দ হলো, এইটাই আমি নিলাম। তো এই শাড়িটা আর গেঞ্জিটা কিনে বাড়ি চলে এলাম। এইমাত্র ফিরলাম, সকাল থেকে উপোস আছি বলে শরীরটা একটু খারাপ করছিল, যদিও চা খেয়েছিলাম।
তারপরে তোমার বাবা বললো লুচি নিয়ে যাবি, তো এই যে তরকারি আমার আর আমার মামির জন্য, মামা খাবে না, মা খায় না বাইরের লুচি। আর এই যে লুচি, বাইরের লুচি খুব একটা পছন্দ নয়, আবার যে একেবারেই ভালোবাসি না সেটাও নয়। 3টে পেটি ছিল, মানে 3টে কাগজে মোড়ানো, সবকটাতে 4টে 4টে ছিল। আমার জন্য 4টে নিয়েছিলাম, আর তরকারিও 3 প্যাকেট ছিল, আমার জন্য আমি 1 প্যাকেট নিয়েছিলাম। মামির জন্য বাকিটা রেখে দিয়েছিলাম, আর একটা প্যাকেট খুলে আর 2টো লুচি নিয়েছিলাম। অবশ্য লুচি খাওয়ার পর আমার যা অবস্থা হয়েছিল, একেবারে বুকে গ্যাস উঠে গিয়েছিল, সে আর বলার নয়। তবে ভালোই লেগেছিল লুচি। হাই হাই বল, দেখো বাবি, হ্যালো বলো, এখানে ভালো করে এসে বলো, ভালো করে। শুভ নববর্ষ বলে দাও, শুভ নববর্ষ বলে দাও, শুভ নববর্ষ বলে দাও, শুভ নববর্ষ। মামা মামি বোন অনেক লেটেই এসেছিল, তো আমি ভাবলাম সকলে মিলে আজকে একসাথে খেতে বসবো আর রান্নার ভিডিও বানাবো। তো আমি তো ঘুমিয়ে কাদা। তারপরে হঠাৎ মনে পড়তে ভাইকে বললাম, ভাই একটু ফোনটা নিয়ে ভিডিও করে দিবি লাঞ্চের জন্য। আলু ভাজা, মানে আলু পটল ভাজা হয়েছিল, এঁচোড় আর ওই স্যালাড, এই হয়েছিল আমাদের লাঞ্চে আজকে। তারপরে চা করলাম, যেহেতু বিকেলবেলার থেকে হালখাতা শুরু হবে আর সকলের জন্য চা তৈরির ব্যবস্থা করতে হবে, তো বাড়ি থেকেই চা করে নিয়ে গিয়েছিল। এখনও অবশ্য বাইরে থেকেও লাগবে, কারণ 1জন 2জন তো আসবে না, অনেকজন আসবে। ওই যে হলুদ রঙের যে ফ্লাক্সটা দেখছো, ওইটা হচ্ছে দোকানের বাকি কর্মচারী, সাদা ফ্লাক্সটা আমার বাবার। তো এখন হালখাতা করতে বেরিয়ে পড়ছি আমরা, আমি, মামুনি, মানি সবাই মিলে। ও আর আমার মানি আম পাড়তে শুরু করে দিয়েছে, আম পাড়তে শুরু করে দিয়েছে। অনেকগুলো আছে, যাওয়ার সময় নিয়ে যেও। প্রচুর আম পড়েছে গাছটা থেকে, ঝড় হয়েছিল না, আমাদেরই গাছ। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও। ও আচার খেয়ে গো আমার মানি। এবার একটু সকাল সকালে গিয়েছিলাম, গিয়েই দেখলাম হালখাতা শুরু হয়ে গেছে আমাদের দোকানে। সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে আমার দিদা আর আমার দাদু, যে বড়দিদার জন্য শাড়ি কিনেছিলাম, সেই বড়দিদা দাদু ডাক্তার দেখাতে এসছে বলে আমাদের সাথে দেখা করে একেবারে যাবে বলছিল, তাই তাড়াতাড়ি এলাম। মানি, মামা, মামি, আমি, বুনু সবাই মিলে চলে এলাম। তারপরে দিদা দাদু আমাদের সাথে দেখা করেই টোটোতে উঠে পড়লো বাড়ি যাবে বলে। ওদের সাথে এসেছিল ওই যে সামনে বসেছে আমার ওই বড় মামার ছেলে এসেছিল। আর দিদা প্রতিবারই আমাদের বাড়িতে যায়, কিন্তু এবার আর যায়নি। আসলে দাদুর শরীর খারাপ, তো দাদুকে দেখার মতো কেউ নেই। আবার ওখান থেকে আমার মানিও বাস ধরে চলে গেছিলো। তারপর আমি, আমার মামি, মা আর ছোট্ট বোনটা মিলে বেরিয়ে গেলাম হালখাতা করতে। এত দুষ্টু, যেখানে দেখছে খেলনার দোকান সেখানে দাঁড়িয়ে পড়ছে, আর এত জ্বালাতন করছে, মানে 3টে মানুষ মিলে ওকে সামলাতে পারছে না। সকালবেলায় যে দোকান থেকে বড় দিদার জন্য শাড়ি কিনেছিলাম, সেই দোকানে প্রথমে হালখাতা করতে গেলাম। আর আমার বোনও বড় জায়গা পেয়েছে, ওর চেনা অচেনা বলে কোনো কথা নেই, ও ওখানে গিয়ে লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছে আমাদের সাথে। ওই দোকানের স্টাফগুলো, তাদেরকেও তো ও চেনে না, কিন্তু ও তাদের সাথেও গল্প করতে শুরু করে দিয়েছে। ওকে সামলাতে গিয়ে আমাদের হয়ে যাচ্ছে। যেখানে দেখছে চকলেট, তো সেখানে গিয়ে বলছে আমি চকলেট খাবো, কখন আমি ফুচকা খাবো, কখন আমি আইসক্রিম খাবো। অবশ্য আইসক্রিম খেয়েছে, তারপরে ঠান্ডা লেগে গিয়েছে। এই বিল্ডিংটা দেখছো, এটা একদম নতুন হয়েছে, কিন্তু এই দোকানদারগুলো নতুন নয়, এদের বছরের পর বছর এখানে দোকান ছিল। অনেকে আবার এখানে তুলে নিয়ে এসেছে। আর এখানে এসেছি বাপি কাকু নামের আমার বাবার একজন বন্ধু ডেকেছিলেন ওনার স্বর্ণের দোকান, ওনার দোকানে, এই যে ওনার দোকানটা। তো ওনাকে বললাম পাশের পার্লার থেকে একটু আসছি, এনার পাশের দোকানটাই পার্লারের দোকান। এই দোকানটা আমাদের চেনা ছিল, ইনি আগে বাড়িতে করতেন। আসলে এই পার্লারে আসার কারণ হচ্ছে মামি বলল একটু ভ্রু প্লাক করবে, তো ওখানে ওই জন্যেই যাওয়া। খুব সুন্দর করেছে পার্লারটা। তারপরে পার্লারের মহিলা আমাদের প্রসাদ দিল। দেখো প্রসাদে কী আছে, লাড্ডু, কলা, তরমুজ, মিষ্টি আর আঙুর আর শশা। আমার লাড্ডুটাই সব থেকে বেশি ভালো লাগছে। আমি তারপরে একটু আয়নার সামনে গিয়ে একটু ভিডিও করলাম। আমার না এই আয়নার সামনে ভিডিও করতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে এত বড় আয়না নেই। আর ওই যে পিছনে আমার মামার মেয়ে এত দুষ্টু, একজনকে তো দুম করে মেরিয়ে দিল। ও চেনা অচেনা বলে কোনো কথা নেই। তারপরে এই যে
সে বাপি কাকার দোকান, যে আমাদের ডেকেছে তার ছেলে, আর সে একটা ছোট্ট ফুটির বোতল আমার বুনুকে দিল, বলছে কোথা থেকে এনেছো। তারপরে আমরা ফুচকা খেতে গেলাম, আমি, মানি আর আমার বুনু। মামা আর ভাইয়ের জন্য নিয়ে গেলাম, ওরা খাবে বলেছিল তাই নিয়ে গেলাম, তারপরে বাড়ি চলে গেলাম ওখান থেকে। সারাদিন খাটাখাটনির পর হালখাতা করে এখন বাড়ি এলাম। এখন তোমার বাজে 8:30, এরপর রুটি করব, তরকারি আছে সব। আর মামা, বাবা আর ভাই এখনো আসেনি। আর বাইরে বেরিয়ে আমার বোনের যে এত অত্যাচার, ওকে নিয়েই অতিষ্ঠ ছিলাম একেবারে। আমি ভিডিও করব কি ওকে ধরে করতে হচ্ছে। এই রে ঘরের কি অবস্থা করে রেখেছি, ওইখানে খেলনা, এইখানে খেলনা, ব্যাগগুলো টান মেরে দিয়েছে, এইখানে কাগজপত্র ছিটিয়েছে, এই যে পুতুল, এই যে এখানে মোবাইল কভার টভার নিয়ে খেলছিল, নিচে এক গাদা জামা কাপড় ছড়ানো, তারপরে চারিদিকে ও খেলনা ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। এত দুষ্ট, এক জায়গায় স্থির থাকছে না। তো সবার জন্য আবার শুভ নববর্ষ। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এইটুকুই থাক তাহলে, খুব ক্লান্ত হয়ে গেছি আসলে। আর ভালো লাগলে ব্লগটা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে?